শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ১.৫ দশক শাসন করা হাসিনা ১৫ মাস আগের ওই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন পালিয়ে আছেন ভারতে। তিনিই বাংলাদেশের প্রথম সাবেক সরকার প্রধান যার মাথার উপর ঝুলল মৃত্যুদণ্ডের খাড়া। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ৬টি অংশ রয়েছে। ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। ২টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারি চাকুরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন সরকারের পদত্যাগের এক দফার রূপ নেওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে কয়েকশো মামলা হয় দেশের বিভিন্ন আদালত ও থানায়। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে সে সময় মামলায় আসামি করা হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেয়। ২৪-এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ঘটনা সারা বিশ্বের নজর কেড়েছিল। ফলে তার রায়ের দিনে পুরো বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজর ছিল ট্রাইব্যুনালের দিকে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এ মামলার রায় ঘোষণার কার্যক্রম আদালত থেকে সরাসরি সম্প্রচার করা হয়। আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন রায়ের প্রভাব যে অত্যন্ত সুদূরপ্রসারী হবে তাতে কোনো সন্দেহ নাই।